গত 2 বছরেরও বেশি সময় ধরে গাজায় খেয়ে না খেয়ে যেই ভয়াবহ জীবন অতিবাহিত করছে ফিলিস্তিনিরা, তা দেখেও যেন টু শব্দটি করা যাবে না, পাঠানো যাবে না কোনো মানবিক সহায়তা। গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরকে আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়ে সেই বার্তাই যেন দিল ইসরায়েল। গাজার উদ্দেশ্যে গত 26 এপ্রিল ইতালি থেকে সবচেয়ে বড় মানবিক সহায়তা বহর নিয়ে রওনা হয়েছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 58টি জাহাজ, যার মধ্যে 7টিকে ইতোমধ্যেই আটক করেছে ইসরায়েল। এছাড়াও বহরে থাকা 11টি নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছে ফ্লোটিলা। ফ্লোটিলার আয়োজকদের অভিযোগ, তাদের মানবিক সহায়তাকারী জাহাজগুলো গ্রিসের ক্রিট দ্বীপের কাছে আসতেই সামরিক স্পিডবোট নৌযানগুলোর কাছে এসে ইসরায়েলি বলে পরিচয় দেয়। এরপর লেজার তাক করে আধা স্বয়ংক্রিয় অস্ত্র দেখিয়ে নৌযানে থাকা যাত্রীদের সামনে এসে হাঁটু গেড়ে বসার নির্দেশ দেয়। এ সময় ড্রোন যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে ভূমধ্যসাগরের মাঝপথেই বহর থামিয়ে দেয় তারা। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানোনো ফ্লোটিলার নৌবহর আটকের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, আমাদের এলাকায় পৌঁছানোর আগেই ফ্লোটিলাকে থামানো হয়েছে। সুমুদ ফ্লোটিলার নৌবহর আটকে দেওয়া নিয়ে সংস্থাটির মুখপাত্র গুর সাবার বলেন, আন্তর্জাতিক জলসীমায় নিরস্ত্র বেসামরিক নৌযানে ইসরায়েলের এই অভিযান সরাসরি হামলার শামিল, কেননা এই সমুদ্র অভিযানটি ইসরায়েল থেকে শত শত মাইল দূরে ছিল, অথচ পুরো বহরকে বন্দুকের মুখে ঘিরে ফেলা হয়েছে আন্তর্জাতিক আইনে, যা সম্পূর্ণ অবৈধ। এই জলসীমায় ইসরায়েলের কোনো অধিকার নেই। সব সরকারকে এখনই এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। জাহাজে থাকা 400-র বেশি বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রতিটি দেশের। এ ব্যাপারে চুপ থাকা মানে সরাসরি সহযোগী হয়ে যাওয়া। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহর অবশ্য আগেও আটক করেছিল ইসরায়েল। গত বছরের অক্টোবরে ফ্লোটিলার প্রায় 40টি নৌযান আটকে দিয়েছিল ইসরায়েলি সেনারা। সে সময় বহরে অংশ নেওয়া 450 জনেরও বেশি অংশগ্রহণকারীকে গ্রেফতারও করেছিল তারা, যার মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার নাতি ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্যও ছিলেন। পরে তাদের ছেড়ে দিলেও ইসরায়েলের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন তারা। এবার ইসরায়েলের নৌবহর আটকে দেওয়ার ঘটনা অবশ্য বেশ ব্যতিক্রম, কেননা অতীতে মাত্র 72 নটিক্যাল মাইল দূরের সহায়তা বহর আটকের রেকর্ড থাকলেও এ দফায় প্রায় 600 নটিক্যাল মাইল দূরের বহর আটক করেছে ইসরায়েলি সেনারা। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের এমন অভিযান নজিরবিহীন।